প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই খুবই ভালো আছো। নবম দশম ও এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের জন্য রসায়নে কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেই সহজ পদ্ধতি আজ আমি তোমাদের শেখাবো। সকলে মনোযোগ সহকারে দেখো। কোনো যৌগের মৌলে জারণ সংখ্যা কীভাবে খুব সহজ পদ্ধতিতে নির্ণয় করব সেটাই আজ আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের একটি ক্লাসে সকলের জারণ সংখ্যা নির্ণয় করা খুব সহজেই বুঝতে পারবে এবং যে কোনো যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখো, মাত্র 4টি কথার মাধ্যমে যে কোনো যৌগের জারণ সংখ্যা খুব সহজেই নির্ণয় করে দেব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। জারণ সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমরা 4টি কথা মনে রাখি। হাইড্রোজেন সহ সকল ধাতব মৌলের জারণ সংখ্যা ধনাত্মক। কি মনে রাখবো? হাইড্রোজেন সহ সকল ধাতব মৌলের জারণ সংখ্যা ধনাত্মক। এবার 2 নম্বর কথা মনে রাখবো, পজিশন গ্রুপ 1 মৌলের জারণ সংখ্যা +1। 3 নম্বর, পজিশন গ্রুপ 2 মৌলের জারণ সংখ্যা +2। অক্সিজেনের জারণ সংখ্যা -2। আবারও বলছি, হাইড্রোজেন সহ সকল ধাতব মৌলের জারণ সংখ্যা ধনাত্মক। পজিশন গ্রুপ 1 মৌলের জারণ সংখ্যা +1, পজিশন গ্রুপ 2 মৌলের জারণ সংখ্যা +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনো। গ্রুপ 1 মৌলের জারণ সংখ্যা +1, গ্রুপ 2 মৌলের জারণ সংখ্যা +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2। মাত্র এই 4টি কথা শুধু মনে রেখো। দেখো, আমি এই 4টি কথা দিয়ে তোমাদেরকে কিভাবে সহজেই জারণ সংখ্যা নির্ণয় করা শেখাই। এখানে একটি যৌগ দেখিয়েছি H2SO4। এই যৌগে S এর জারণ সংখ্যা নির্ণয় করো। প্রথমে ধরি H2SO4 S এর জারণ সংখ্যা X। আমরা জানি কোনো যৌগের মোট জারণ সংখ্যা 0। H2SO4 = 0। এখন আমি এখনই তোমাদেরকে নিয়ম বললাম, হাইড্রোজেন সহ সকল ধাতব মৌলের জারণ সংখ্যা প্লাস, এবং হাইড্রোজেন 1 গ্রুপ পজিশনে গ্রুপ 1 মৌল, তাই এর জারণ সংখ্যা +1। দেখো, +1 বসিয়েছি। প্রিয় ছাত্রছাত্রী, হাইড্রোজেন এর জারণ সংখ্যা +1, পরমাণুর সংখ্যা 2 প্লাস S এর জারণ সংখ্যা ধরেছি আমরা X প্লাস। এখনই আমরা অক্সিজেনের জারণ সংখ্যা শিখলাম -2 গুণন পরমাণুর সংখ্যা 4 = 0। এবার +1 গুণন 2 হয়ে যাবে 2 প্লাস X, 2 4 গুণ করে 8 প্লাস মাইনাসে -8। পর লাইন X -8 প্লাস 2 = -6। এখানে -8 থেকে 2 বাদ দিলে -6। এবার -6 সমান চিহ্নের অপর পাশে দিলে +6। আমরা জানি সমান চিহ্নের বাম পাশে যদি মাইনাস থাকে ডান পাশে গিয়ে প্লাস হয়ে যায়, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। অতএব H2SO4 এই যৌগ অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা +6। অনুরূপভাবে আরেকটি যৌগে তোমাদের জারণ সংখ্যা নির্ণয় করা দেখাই। সোডিয়াম থাইসালফেট অর্থাৎ Na2S2O3 S এর জারণ সংখ্যা নির্ণয় করো। ধরি Na2S2O3 S এর জারণ সংখ্যা সমান X। আমরা জানি কোনো যৌগের মোট জারণ সংখ্যা 0। অতএব এই যৌগটি Na2S2O3 = 0। আমি কিছুক্ষণ আগে একটি নিয়ম বুঝেছি, পজিশন গ্রুপ 1 মৌলের গুলোর জারণ সংখ্যা +1। তাহলে সোডিয়াম পজিশন গ্রুপ 1 মৌল, এর জারণ সংখ্যা +1 গুণন 2। S এর জারণ সংখ্যা ধরেছে X, আর পরমাণুর সংখ্যা 2 গুণন X প্লাস
এবার অক্সিজেনের জারণ সংখ্যা -2, পরমাণু সংখ্যা 3 সমান 0। এবার 2 কে গুণ করে 2 প্লাস 2x মাইনাস 3 আর 2 গুণ করলে -6, এখানে প্লাস মাইনাসে মাইনাস। এবার -6 থেকে +2 বিয়োগ করলে -4। এবার 2x সমান এই পাশে মাইনাস চিহ্ন, ওই পাশে বাম পাশ সমান চিহ্নের ডান পাশে গিয়ে +4। এবার 2x, এবার 2 গুণ থাকলে সমান চিহ্ন অপর পাশে গিয়ে ভাগ হয়ে যায়, 4/2, অর্থাৎ x সমান 2। সুতরাং বলা যায় Na2S2 ও 3 এস এর জারণ সংখ্যা +6। প্রিয় ছাত্রছাত্রী, আমি আবারও তোমাদের জারণ সংখ্যা নির্ণয় করার নিয়মটি আবারও দেখাবো। তোমরা সবাই আরেকবার দেখে নিই 4টি নিয়ম। এই 4টি নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে যে কোনো যৌগের জারণ সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, দেখো জারণ সংখ্যা নির্ণয়ের নিয়ম 4টি আমি আবারও তোমাদের সামনে উপস্থাপন করছি। জারণ সংখ্যা নির্ণয় এই 4টি নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে যে কোনো যৌগের খুব সহজেই জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। দেখো, হাইড্রোজেন সহ সকল ধাতব মৌলের জারণ সংখ্যা ধনাত্মক। পর্যায়সারণিক গ্রুপ 1 এর মৌলের জারণ সংখ্যা +1, পর্যায়সারণিক গ্রুপ 2 এর মৌলের জারণ সংখ্যা +2 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2। প্রিয় ছাত্রছাত্রী, শুধু এইটুকু নিয়মই না, এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে যে সকল যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে আসে, যে সকল যৌগের মৌলগুলোর জারণ সংখ্যা আসে, সেগুলো এই 4টি নিয়ম করলেই হয়ে যাবে। এছাড়াও আমরা পরবর্তী ক্লাসে এর চেয়ে আরও বিস্তারিত কিছু নিয়ম আছে, সেগুলোও আমরা শিখব। আপাতত নবম দশম শ্রেণীর জন্য এই 4টি নিয়ম মনে রাখলেই যে কোনো যৌগের জারণ সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবে। এছাড়াও আমরা এই জারণ সংখ্যা শুধু নির্ণয়ে সৃজনশীল গ অংশই আসে না, এছাড়াও এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নও অনেক ক্ষেত্রে এসে থাকে। আমার প্রিয় ছাত্রছাত্রী, আরও যদি জারণ সংখ্যা বিষয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়াও যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি পরবর্তীতে আরও নতুন নতুন টেকনিক নিয়ে হাজির হব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সামনে হাজির হবে। এর জন্য বেল আইকন অর্থাৎ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে হবে। ধন্যবাদ আমার সকল ছাত্রছাত্রীকে।